ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ককরোচ জনতা পার্টির সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশদের দাবি, এতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশের লাঠিচার্জে ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এছাড়া হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করছে ছাত্র সংগঠন ককরোচ জনতা পার্টি। এরই অংশ হিসেবে সোমবার যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ছিল তাদের। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা ও পাথর নিক্ষেপ করেন। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে দীর্ঘ সময় নীরব থাকার পর ২১ জুলাই প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করার প্রয়োজনীয়তার কথা বলেন। তবে আন্দোলনকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংকটের দায় নিয়ে সরকারের কাছ থেকে আরও স্পষ্ট জবাব এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান তারা। এছাড়া এই আন্দোলন নিয়ে ভারতের জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোর কভারেজ নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হলেও মূলধারার টেলিভিশন মিডিয়ায় বিক্ষোভের পূর্ণ চিত্র যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।